আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ রাইফেল। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2025 তোমাদের পরীক্ষা ঈদের পর। সেই আলোকে আমাদের কোর্স প্ল্যানিং গুলো সাজানো। তোমাদের পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের এই চ্যানেলে কিছু ক্লাস আপলোড করব। তার মধ্যে প্রথম টপিক ভিত্তিক ক্লাস হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের উপরে। শুধু এসএসসি 2025 নয়, তোমরা যারা নতুন ক্লাস 9, 10 এবং 2026 পরীক্ষার্থী সকলের জন্য। তো চলো শুরু করি। প্রথমত আমাদের দেখতে হবে এই ট্যাগ কোশ্চেন যে টপিকটা আছে সেটা মূলত কোন কোন ক্লাসে প্রযোজ্য। তোমরা জানো যে 2025 এসএসসি নয়, এটা সাধারণত ক্লাস 9 এবং 10 এবং এসএসসি পরীক্ষার্থী একাডেমিক পরীক্ষার জন্য কার্যকরী। তো কথা না বাড়াই শুরু করি। প্রথমত দেখতে হবে এই টপিকে আমাদের কত মার্কস থাকবে। দেখা যাচ্ছে এখানে আমাদের টোটাল মার্কস 5 মার্কস এবং এখানে কোশ্চেন সেট হবে টোটাল 5টাতে 5 মার্ক থাকবে। তো চলো শুরু করি। প্রথমত ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা একটু দেখে নিই। ট্যাগ কোশ্চেন কি জিনিস মূলত? ট্যাগ কোশ্চেন ইজ এ শর্ট কোশ্চেন added to the end of a sentence. ট্যাগ কোশ্চেন একটা শর্ট কোশ্চেন, মানে ছোট প্রশ্ন যেটা শুধু যুক্ত করা হয় বাক্যের শেষে। এখানে এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এক্সাম্পলে দেখা যাচ্ছে যে হি ইজ এ ডক্টর। এখানে এটা কোশ্চেন, ইজন্ট হি? মাই ফাদার ক্যাচেস ফিশ, ডাজন্ট হি? তো এই ইংলিশটা খেয়াল করার আগে আমরা একটু বাংলা দেখে নেব ট্যাগ কোশ্চেনের বাংলা মিনিংটা আসলে কি ধরনের হয়ে থাকে। দেখব সে আইসক্রিম পছন্দ করে না, এটা হচ্ছে তাই না? সে একজন শিক্ষক, সে একজন শিক্ষক, তাহলে আসছে তাই না? তো আমরা একটা বিষয় খেয়াল করলাম যে এক পাশে হচ্ছে পজিটিভ যদি সেন্টেন্স থাকে, মানে হ্যাঁ বোধক সেন্টেন্স থাকলে যে ছোট প্রশ্নটুকু যেটা যুক্ত করা হয় সেটা হচ্ছে না বোধক থাকে। কিন্তু তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে যে পজিটিভ সেন্টেন্স, মানে সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, তার মানে নট যুক্ত করতে হবে নেগেটিভ ট্যাগ। কারণ পজিটিভকে যদি আমরা প্লাস ধরি তাহলে নেগেটিভকে মাইনাস। আর মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, আর একইভাবে উল্টো দিকে যদি চিন্তা করি তাহলে মাইনাস থাকলে প্লাস। তার মানে নট যদি থাকে তাহলে নট দিব না ট্যাগে, আর যদি নট না থাকে তাহলে নট দিব। উপরে দেখো এখানে যে হি ইজ এ ডক্টর, এখানে কিন্তু কোনো নট নাই। নট না থাকার কারণে আমরা এখানে নট দিয়েছি, ইজন্ট হি। আবার দেখো এখানে মাই ফাদার ক্যাচেস ফিশ, এখানে আমার বাবা মাছ ধরে, এখানে কিন্তু কোনো নট নাই, না থাকার জন্য আমরা কিন্তু এখানে ডাজেন্ট দিয়েছি। আরেকটা যে তৌফিক ডিডন্ট প্লে ওয়েল ইয়েস্টারডে, এখানে দেখতে পাবো যে ডিডেন্ট আছে, বোঝা যাচ্ছে এখানে নট যুক্ত করা আছে। তাহলে আমরা কখনোই এখানে নট দেওয়ার চেষ্টা করব না, শুধু ডিড নিয়েছি এখান থেকে, তারপর সাবজেক্ট নিয়েছি তৌফিকের হি। তবে খেয়াল রাখতে হবে আমাদের যে সাবজেক্ট চেঞ্জের বিষয়ে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমরা নোটিস রাখবো। প্রথমত হচ্ছে সাবজেক্ট চেঞ্জ, মানে বিভিন্ন সেকশন ওয়াইজ বিভিন্ন ক্ষেত্র বিশেষে সাবজেক্টের পরিবর্তন হয়, কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন সাবজেক্ট নিব এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে আমাদের ভার্ব চেঞ্জ। দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে কখনো অক্সিলারি ভার্ব থাকতে পারে, কখনো মডেল ভার্ব থাকতে পারে, কিন্তু যদি আমরা দেখি যে ওখানে কোনো অক্সিলারি ভার্ব কিংবা মডেল ভার্ব কিছুই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্সে আছে, সেই টেন্স ফলো করে আমাদের অক্সিলারি ভার্বটা নিতে হবে। তবে অবশ্যই অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই ট্যাগ কোশ্চেন সম্ভব নয়। যদি সেন্টেন্সে সহজভাবে দেখতে গেলে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলো তাহলে ভালো, আর একান্তই যে না থেকে থাকে তখন আমাদের ধরে নিতে হবে। তো বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি এক্সেপশনাল কিছু রুলস আছে যেগুলো জানতে হলে আমাদের টু আইডেন্টিফাই নেগেটিভ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স দেখে কিছু সেন্টেন্সের বৈশিষ্ট্য আছে যে এই সেন্টেন্সগুলোতে কিছু সিম্বল দেখেই আমরা বলবো যে সেন্টেন্সটা নেগেটিভ, তার মানে অবশ্যই তখন আমাকে ওই সেন্টেন্সটার পজিটিভ ট্যাগ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইউজ শর্ট ফর্ম অফ অক্সিলিয়ারি ভার্ব, মানে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করব অবশ্যই সেই সেন্টেন্সের ট্যাগ করার ক্ষেত্রে সেন্টেন্সে যদি ক্যান নট, যদি আমরা বলি ক্যান নট ফুল ফরমেশন থাকে তখন ট্যাগে শুধু লিখবো
শুধু কান্ট, মানে শর্ট ফর্মে লিখবো কান্ট। ওকে, এবার সে যে শ্যাল নট, যদি সেন্টেন্সে শ্যাল প্লাস নট মানে দুইটাই যদি একখানে মানে ফুল ফর্মেশন থাকে, তখন আমরা ট্যাগে শুধু শান্ট ব্যবহার করব। ক্লিয়ার? ঠিক একইভাবে এরকম কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন অ্যাম নট থাকলে আরএন্ট লিখতে হয়, অ্যাম নট থাকলে আরএন্ট লিখতে হয়। ধারাবাহিকভাবে আমরা সবই জানতে পারবো। তো এক্সেপশনাল কিছু রুলস আছে। তো চলো এখন আমরা সেন্টেন্স ওয়াইজ একটু শিখে আসি কিভাবে কোন ট্যাগ করতে হয় সাবজেক্ট ধরে ধরে।